ইনিংসের প্রথম বল আলামিনের ছোড়া বলে ডিপ কভার পয়েন্ট দিয়ে 4 হাঁকালেন নাইম শেখ। ভোর দেখেই বুঝে গিয়েছিল কেমন হতে যাচ্ছে বাকি দিন, হলো তাই। 4 দিয়ে শুরু করা ইনিংস গিয়ে শেষ হলো 422 রানে। হলো একাধিক ইতিহাস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একাধিক রেকর্ডে নাম উঠল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। আর এই রেকর্ডগুলোর জন্ম হয় রবিবার ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রাইম ব্যাংকের নিজেদের তৃতীয় ম্যাচে। ওপেনার মোহাম্মদ নাইম শেখের কথা বলেই শুরু করা যাক। বাঁহাতি এই ব্যাটার এবারের ডিপিএল আসরে প্রথম ম্যাচে আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগেই। দ্বিতীয় ম্যাচেও পাননি অল্পের জন্য হাফ সেঞ্চুরির দেখা। আর সেই সব আক্ষেপ যেন এক ইনিংসেই দিলেন ভুলিয়ে। খেলেন 176 রানের অতিমানবীয় এক ইনিংস, সেটিও মাত্র 125 বল খেলে। ইনিংসে নাইম ব্যাট চালিয়েছেন 140-এর উপর স্ট্রাইক রেটে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আর 176 রানের ইনিংসে নাইম শেখ হাঁকান মোট 26টি বাউন্ডারি ওভার বাউন্ডারি, যেখানে আছে 8টি ছক্কা এবং 18টি চারের মার। ছক্কা মেরে মাত্র 38 বলে নাইম তুলে নেন হাফ সেঞ্চুরি। সুইপে 4 হাঁকিয়ে 82 বলে তুলে নেন নিজের নবম লিস্ট এ সেঞ্চুরি। আর সেঞ্চুরি করেই নাইম পড়ে যান সেজদায়। লফটেড স্ট্রেট ড্রাইভে ছক্কা হাঁকিয়ে 106 বলে পৌঁছে যান ব্যক্তিগত 150 রানে। সুইপ, রিভার্স সুইপ, কাভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ সহ দারুণ সব দৃষ্টিনন্দন শট খেলা নাইম আউট হন অলক কাপালির হাতে ক্যাচ তুলে দিয়ে। বাংলাদেশের ব্যাটারদের মাঝে লিস্ট এ ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। কদিন আগেই শেষ হওয়া এনসিএল টি20 এবং বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম শেখ। এবারও দিলেন সেই বার্তাই। নাইমের 176 রানের পাশাপাশি 50-র দেখা পান প্রাইম ব্যাংকের মোহাম্মদ সাব্বির হোসেন এবং সাজ্জাদুল হক রিপনও। আর ব্যাটারদের এমন ঝোড়ো তাণ্ডবে প্রাইম ব্যাংক সংগ্রহ করে 8 উইকেট হারিয়ে 422 রান। লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের কোনো দলের এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রানের পুঁজি। প্রাইম ব্যাংক ভেঙে ফেলে আবাহনী লিমিটেডের রেকর্ডও। বাংলাদেশের লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকায় 3 ও 4-এও আছে প্রাইম ব্যাংকের নামই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।